মানুষ ধান তুলতেছে তো এই কারণে ভোট কেন্দ্রে মানুষ নাই। আমি না হাসতে এখন একা একা টিভিতে একা একা দেখি আর হাসি। এভাবে দেশ চলতে পারে না, এভাবে দেশ জাতি চলতে পারে না। এটা একটা পরিবর্তন হওয়া দরকার। আমরা এমনই নির্বাচন কমিশন আসছি, আমাদের বেলায় কোনো দুর্নীতি হয়নি। আচ্ছা আচ্ছা, উনারা যে বলে উনারা লজ্জা পায় না, গাড়ি দিয়ে যখন যায় পাবলিক যখন তাকায় না কি প্লেট থাকে বোধ হয় ফরগটস। আমি একা একা চিন্তা করি যে উনাদেরকে লজ্জা লাগে না ওই বিয়ের অনুষ্ঠানে আত্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় কি ভিড় দাপটে যায় নাকি চুপচাপ যায়, এটা জানতে ইচ্ছা করে। আলমগীর রুমিন আপা বললেন যে মন্ত্রী এমপি তাদের স্বজনরা প্রার্থী হচ্ছেন, উপজেলায় নির্বাচন করছেন, এর কারণও তিনি ব্যাখ্যা করলেন যে কেন তা সবই যদি মন্ত্রী এমপিদের লাগে, সাধারণ কর্মীরা কি আবার সাধারণ আবার রাজনীতি বাংলাদেশে ওমা ওই তো আমলিকে গোটা গজে 22 পরিবারের মতন কয়েকজন হয়ে গেছে, এখন আর এটা লাগবে না। যেখানে নির্বাচন কমিশন কাজী হাবিবুর রহমান, আমি ডিউটি এক্সপেক্ট হিম, গত প্রথম ধাপের নির্বাচনে উনি একটা কথা বলছে, মানুষ ধান তুলতেছে তো এই কারণে ভোট কেন্দ্রে মানুষ নাই। আমি না হাসতে এখন একা একা টিভিতে একা একা দেখি আর হাসি। গতকালকে দেখলাম আলমগীর সাহেব একজন নির্বাচনের দায়িত্ব কমিশনার, এই ভদ্রলোক বলছে যোগ্য প্রার্থী নেই এই কারণে সেখানে মানুষ নাই। আজকে আবার মিস্টার হাবিবুর রহমান বললো যে আউয়াল বললো 30% ভোট কাস্ট হয়েছে। আদৌ কি 30% কাস্ট হয়েছে? আবার আলমগীর সাহেব কি বলছে কালকে জানেন, দ্যাট ইজ নট কল ম্যান্ডেটরি, 1% হলে আমাদের আসে যায় না। আমরা এমনই নির্বাচন কমিশন আসছি, আমাদের বেলায় কোনো দুর্নীতি হয়নি। আচ্ছা আচ্ছা, উনারা যে বলে উনারা লজ্জা পায় না, গাড়ি দিয়ে যখন যায় পাবলিক যখন তাকায় না কি প্লেট থাকে বোধ হয় ফরগটস। আমি একা একা চিন্তা করি যে উনাদেরকে লজ্জা লাগে না ওই বিয়ের অনুষ্ঠানে আত্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় কি ভিড় দাপটে যায় নাকি চুপচাপ যায়, এটা জানতে ইচ্ছা করে। কারণ এদের যেই অবস্থা যে মানে চোরের মার বড় গলা, মানে আরও গলা করে বলবো। আমার মনে হয় ভিসা নীতির কথা বলছে, ওই আমার কয়েকদিন আগে বললো না যে আমাদের নির্বাচন কমিশন নির্বাচন সিসি ইয়েতে যাবে, রাশিয়াতে যাবে দেখতে, রাশিয়াতে তাদের নির্বাচন কার্যক্রম দেখতে যাবে। আচ্ছা বলেন তো, পুতিন সাহেব যে ঘটনা ঘটাইছে ওই ঘটনাটা এখানে ঘটছে। ভারতে 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 এখন নির্বাচন কাকা যেটা বললো আই ডিক্লেয়ার এক্সপেক্টিভ, উনি আমার তো ভালো জানে। আমি একটা বই পাইছি ভারতের নির্বাচনী বন, চান্দা দো ধান্দা লো, এই যে বইটা, নির্বাচনী বন্ড চান্দা দো ধান্দা লো, মানে চান্দা দিলে ধান্দা পাবি। এই বিজেপি গভর্নমেন্ট তাই করতেছে এখন। এখন আর সে ওই 10 বছর 15 বছর আগে সে অ্যাবসলিউটলি ডেমোক্রেসি কান্ট্রি না। গত 2 দিন আগে আমি দেখছি নিউ ইয়র্ক এক পত্রিকায় দিছে ওই দেশে মুসলমানরা ঘর থেকে বাইরে সাহস পাচ্ছে না। ও দেশে মুসলমানরা তার ছেলেরা ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না। একটা সাম্প্রদায়িক একটা দল হয়ে গেছে, সেখানে বিশ্বের কেউ প্রতিবাদ করতেছে না। এটা কিন্তু ঠিক না। গাজার ব্যাপারে যখন মাননীয় প্রধানমন্ত্রী পক্ষে কথা বলছে, গাজার মানুষ হত্যা হচ্ছে, 35,000 মারা গেছে, এটার প্রতিবাদ করেছে। আমি সম্মানের সাথে বলবো যে ভারতে যে ঘটনা, সেই ঘটনা দুঃখের সাথে ওনার প্রতিবাদ করা উচিত। কারণ এই দেশে মুসলমান, আমাদের দেশে মুসলিমরা ওই দেশের মুসলমান একই তো। এখন দেশ ভাগ হয়ে গেছে, এই মুসলিমদেরকে আঘাত করার মানিটা কি? ওই দেশে বিজেপি বলছে কি বারবার 400 পার হবে এবার, বোধহয় মোদী গভর্নমেন্ট বলছে। আমি মোদী সাহেবকে রেসপেক্টের সাথে বলবো যে এই বারবার হওয়ার 400 হইব, আমার মনে এবার আর হচ্ছে না। কেজরিওয়াল বলছে কেজরিওয়াল বাংলাদেশের দর্শনে বলছে যে স্বৈরাচার শাসন চালানো অভিযোগ করে বলেছেন মোদী এই বিষয়ে রাশিয়ার পুতিন, পাকিস্তানের বর্তমান সরকার ও বাংলাদেশকে অনুসরণ করেছে। এটাই সত্য। তাই আজকে এই তৃতীয় বিশ্বের এই সকল দেশে যেগুলো হচ্ছে এটা প্রতিবাদ করা উচিত। তো উনি ওই রাষ্ট্রদূত ছিল, উনি শেখ কামালের ফ্রেন্ডও ছিল। আমরা তো জানি উনি অত্যন্ত মানে একজন ছাত্রলীগের ভালো নেতা ছিল। আমাদের এই ভদ্রমহিলা তো উনার নাম শুনলে পাবলিক দেখতে আসে, রুইন ফারানা দেখতে যাব। আমার এখনো বলে অনেকে যেদিন ডেট হইব, বাবা বাংলাদেশের প্রখ্যাত রাজনীতি, হ্যাঁ রাজনীতিবিদ, একটা ডেট হলে বলে যে রুইন ফারানা যেতে আমাদের নিয়ে যাবো, আমরা দেখতে যাব। এটি যে প্রতিবাদ করবে তার প্রতি মানুষ আসবেই। আপনি কতদিন আটকে রাখবেন?
কতদিন আমাদের গলায় চাপ দিয়ে ধরবেন? একদিন না একদিন প্রতিবাদ হবেই। কাকা, এই মমতাজ কাকা আমাদের খুব জোরালোভাবে কিন্তু বক্তব্য দিতে পারতেছে না, খুব শক্তভাবে কয়েকটা যেরকম ভাবে দিতে পারে নাই, কারণ উনি জানে উনার দল কি অবস্থায় আছে। এভাবে দেশ চলতে পারে না, এভাবে দেশ জাতি চলতে পারে না। এটা একটা পরিবর্তন হওয়া দরকার সঠিকভাবে। ওই যে র্যাবের কথা বললেন না, যে র্যাবের এই দুর্নীতির পরও তারপরে তাকে আইজি করা হয়েছে, এই র্যাব বলে উঠাই দিবে, এর মধ্যে দেখি এক মহিলার র্যাব মাইরিয়ে ফেলাইছে। তাহলে উঠাইবো কিভাবে? এক ভদ্র মহিলার মেরে ফেলছে। আমি র্যাব অনেক ভালো কাজ করছে, এটাকে আমি অস্বীকার করি না, কিন্তু র্যাবের যে অপকর্মগুলো এটা তো বলতে হবে। তা আজকে দেশের অবস্থা এভাবে চলতে পারে না ভাই। দেশের মানুষ আজকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন কুক্ষিগত করে ফেলাইছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। টোটন ভাই আলোচনা শেষ করতে চাই। রুমিন আপার কথার সূত্র ধরে যে উনি বললো না অর্থনৈতিক অবস্থা, প্লেনে টিকিট কিনতে গেছিলাম, তো ঢাকা আমেরিকা থেকে ব্যাংকক থেকে কলকাতা ঢাকা আসবো, বললো এটা কানেক্টিং ফ্লাইট বলি আমরা, যে একটার সাথে একটা লিয়ে আসবো। বললো ভাই দিতে পারবো না, এটা নাই। আপনি ঢাকা থেকে বাংলাদেশে আসবেন, বাংলাদেশ থেকে আবার ব্যাংকক যাবেন, আবার ব্যাক করবেন বাংলাদেশে, তারপর আবার কলকাতায় যাবেন। আপনি কেন এটা হলো কানেক্টিং ফ্লাইট নেই? না, কারণ বাংলাদেশের থেকে আমেরিকা গভর্নমেন্ট বিমানের থেকে 35,000 কোটি টাকা পায়। আমি জানি না সত্য কিনা মিথ্যা কাকা, এটা আমি জানি না। ওই ভদ্রলোক বলল যে বাংলাদেশের থেকে এই টাকাটা আবার 35,000 কোটি। আমি তো শুই না বলছি, খাইছে। আমার তো আমেরিকা গেলে আটকে রাখবো, এটা টাকা দিয়ে যাবি, তোরা যা আসো টাকা দিয়ে যাবে। আজকে বলতেছে না, এখানে জাতীয় আইনজীবী সমিতি বলছে পাচার ও অর্থ ফেরতের মুক্ত বিনিয়োগ নীতি ঘোষণা দাবি। পাচার টাকা 2,000 কোটি টাকা ছাত্রলীগের কোন নেতারা, ফরিদপুরের একটা ছাত্রলীগের নেতা 2,000 কোটি টাকা। এদের টাকাগুলি নিয়ে আসলে কয়েকটা বাজেট পাশ হয়ে যাবো। বাজেট এখন আসতেছে যে রেডিও, ফ্রিজ, তারপর এয়ার কন্ডিশনের দাম বাড়বে। আমি অনুরোধ রাখি যে সরকার যেন ওকে কাগজের বেলায় দাম না বাড়ায়। যেই কাগজ গেল বছর আমরা 1,600 টাকা রিম কিনেছি, 1,100 টাকা রিম কিনেছি, ওই কাগজ 18 থেকে 3,400 টাকা রিম হয়ে গেছে একটা সিন্ডিকেটের মাধ্যমে। 1,100 টাকার কাগজ 3,000 টাকা হয়ে গেছে, 2,200 টাকা হয়ে গেছে। তাই সে কারণে বলবো কাগজের সরকার ভালো দিচ্ছে, শিক্ষা খাতে কারিকুলাম দিচ্ছে, অথচ পরীক্ষা নেই। যে একটা পরীক্ষা থাকা দরকার আমি মনে করি। এই শিক্ষামন্ত্রী ভালো পদক্ষেপ নিয়েছে, এটাকে আমি অস্বীকার করবো। কিন্তু আমাদের দেশে তো আর নিউজিল্যান্ডের দেশ না যে সেমিস্টার সিস্টেম হবে, দিয়ে একটা পরীক্ষা থাকাও দরকার আছে। আবার কাগজের দাম যে মূল্য না বাড়ে, আমি টেলিভিশনের মাধ্যমে জানিয়ে দিতে চাই দেশের টাকা দেশে ফিরে আসুক। আলম সিদ্ধার লোটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।